মোহাম্মদ মুস্তাফা সাইয়ালা তুমি বাদশার বাদশাহ কমলিওয়ালা। মোহাম্মদ মুস্তাফা সাইয়ালা তুমি বাদশার বাদশাহ কম মুস্তাফা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা সবাই ভালো আছো। তো তোমরা অলরেডি থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকে আমার ফার্স্ট ব্লগ, তাও কুয়াকাটা। দেন আমার ইচ্ছা আছে যে সারা বাংলাদেশ ঘোরার, এন্ড সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় একটি করে ব্লগ ভিডিও করার ইচ্ছা আছে। তো আমার জন্য দোয়া করবা যেন আমি সেটা করতে পারি। তো এখন আমরা সরাসরি চলে যাবো মস্তাপুর, কারণ ওই জায়গা থেকে আমাদের টিকিট কাটতে হবে। তো আমাদের সঙ্গে থাকুন, আসলে ভিডিওটা আজকে ভালো হতে চলেছে এন্ড ভিডিওটা দেখে অনেকটা ভালো লাগবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি বাদশাহ। তো গাইস ফাইনালি এখন আমাদের টিকিট কাটা শেষ। দেন আমরা এখন বসে আছি, গাড়ি আসছিল 8টায়। এখানে বসে আছে আমাদের লোক, আর ওই সাইডে আছে। দেন ওরা হচ্ছে আবার রাস্তার ওপারে। তুমি একটু আলোর তো নেই সাইডে আসো। তো এক নজরে তাদেরকে দেখে নেওয়া যাক। তো আপনাদের সাথে দেখা হবে বাসে ওঠার পর। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাদশাহ কমলিওয়ালা। মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তুমি তো গাইস, আমরা এখন টিকিটটা কাটবো। দেন এই জন্য আমরা কাউন্টার সরাসরি চলে এসেছি। আর এই জায়গায় আমাদের একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের যেই গাড়িটা যাওয়ার কথা ছিল সেই গাড়িটা যাইতে পারি নাই, কারণ যেই ড্রাইভার ছিল সেই ড্রাইভার আমাদেরকে সিটগুলো বুকিং দেওয়া সত্ত্বেও সেই সিটগুলো আর কি অন্য কাউকে দিয়ে দিয়েছে। যার জন্য এখন আমাদের 11টার গাড়িতে যাইতে হবে। মানে অনেকটা বসেছিলাম, দেন অনেক কষ্টের পর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে 10টা সিট, তো এই জন্য গাড়িগুলো পাইতেছিলাম না। আর সেই দিন অনেকটা চাপ ছিল কুয়াকাটা যাওয়ার জন্য, আর আজকে অনেকটা চাপ, যার কারণে গাড়ি ঠিকভাবে পাইতেছিলাম না। আর 10টা সিট, তা তো অনেক কষ্ট করে ম্যানেজ করা লাগে কারণ একসাথে। তো এখন আমরা টিকিটটা কেটে নেব, দেন তারপর বাসে উঠবো। দেন বাসে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। বাদশাহ কমলিওয়ালা। তো আমরা সরাসরি বাসে উঠে গেলাম। এন্ড দুঃখের বিষয় হচ্ছে যে সিটগুলো অনেক পিছে, কারণ সামনে পাই নাই। কই ভাই আমার কো ভাই কো এই যাবি তো রে। এবারে ভালো লাগতেছে। তো গাইস, ফাইনালি আমাদের বাস ছেড়ে দিছে। দেন এখন আমরা সরাসরি চলে যাবো বোরগাটা। ওই জায়গায় যাওয়ার পরে আমাদের 20 মিনিট টাইম দিবে খাওয়া দাওয়া রেস্ট করার জন্য। দেন ওই জায়গায় গিয়ে আপনাদের সাথে দেখা হবে। আর আবারও বলে নিচ্ছি, সিট পাই নাই, যার কারণে পিছে বসতে হচ্ছে। আর আমাদের মাঝে অনেকেই আছে যারা গাড়িতে চলাচলের অভ্যাস নেই, তাদের একটু সমস্যা হয়ে যাইতেছে অনেকটাই। মুস্তাফা সাল্লাল্লাহু তুমি বাদশার বাদশাহ। তো ফাইনালি আমরা এখন রেস্ট করতেছি। ঠিক আছে, এখন আমাদের রেস্ট করার পালা। তো এই জায়গায় আমরা এখন 20 মিনিট রেস্ট করব, তারপর আবার রওনা দেব। কমলিওয়ালা। এখন আমাদের রেস্ট করা। সর্বশেষ কষ্টের পরে বাস পেয়েছি, তাও 20 মিনিট রেস্ট। ফাইনালি এখন বাজে রাত 2টা প্লাস। দেন এখন আমরা কুয়াকাটা আসলাম। দেন এখন বর্তমানে আমরা এই মাত্র গাড়ি থেকে নামলাম, যার কারণে আমাদের এতটা কষ্ট করতে হয়েছে। নাহলে আমরা প্রায় 8টা 9টা 10টার ভিতরে থাকতাম কুয়াকাটা, বাট এখন রাত বাজে 2টা। তো এখন আমরা হোটেল ম্যানেজ করবো। দেন আমাদের সঙ্গে থাকুন। তো গাইস ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর একটা হোটেল মিললো, সেটা হচ্ছে আমাদের পাঁচতারায়। এটাই আমরা অনেকবার থেকে গেছি, বাট আবারও আসলাম। এই হোটেল অনেক ভালো লাগলো। তো এখন আমরা সবাই হোটেলের দিকে যাইতেছি, অ্যান্ড আমাদের সঙ্গে থাকুন। অ্যান্ড পুরো বিষয়টা আপনাদেরকে আমরা ক্লিয়ার করে দেখাবো যে কোথায় কি করা লাগে না লাগে, একটু যেটা আমরা বিষয়টা দেবো। এরপরে আমরা এখন সরাসরি চলে যাব হোটেলের দিকে। আমাদের সঙ্গে থাকুন। তো ফাইনালি অনেক কষ্টের পর হোটেলটা পাইলাম। মানে হোটেল পছন্দ হইতেছিল না কোনোটাই। দেন 5 তারা আগে পরে থেকে গেছিলাম, যার জন্য আবার 5 তারা আসলাম। তো এখন আমরা টাকাটা পেমেন্ট করতেছি, এরপর আমরা রুমে চলে যাব। দেন আমরা এখন রুমে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের রুম। দেন আমরা সবাই ক্ষুধার্ত, যার জন্য আমরা এখন আমাদের ব্যাগ,
জামা কাপড় যা আছে রুমে রেখে আমরা সরাসরি চলে যাব খাবার খেতে। যেও না মনে যা তো গাইস ফাইনালি এখন বাজে ভোর 4টা। এখন আমরা খাবারের জন্য রওনা হয়েছি, কারণ পেটে অনেক ক্ষুধা লাগছে। ভোর 4টা বাজে আমাদের বের হইতে হয়েছে। এখন আমরা খাবারের জন্য যাইতেছি, ঠিক আছে? আমার অনুভূতিও খিদা লাগছে অনেক দিন ওকে। ও এটা টাকা তোড়ে দিবে। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম হোটেলে। দেন এই জায়গাটা হিস্ট্রি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে এই জায়গায় 5 টাকার পরোটা সর্বোচ্চ গেলে 10 টাকায় রাখুক, কিন্তু এই জায়গায় 5 টাকার পরোটা রাখছে কয় টাকা জানেন? 15 টাকা। মানে এত রাত্রে আসছি তো, যার জন্য এত বড় একটা বাস ধরাই দিল। আর 10 টাকার ভাজি রাখছে 15 টাকা, এই যে সরি 30 টাকা। গে একটা আশা তো গাইস ফাইনালি আমরা রেস্ট করার পর এখন দুপুর হয়ে গেছে। দেন এখন আমরা চলে যাব সরাসরি বিচে। কুয়াকাটা আসছি আর বিচে যাব না, বিচের অনুভবটা করবো না তা তো হয় না। তো বিচে যাওয়ার আগে বন্ধু বান্ধব সব একখানে হইলে যা হয় আর কি একটু, তো সবাই একটু আনন্দ ফুর্তি করতেছে। দেন এখন আমরা সরাসরি চলে যাব বিচে, এন্ড আপনাদের সাথে বিচে গিয়ে কথা হবে। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। খুঁজে পাই না তো গাইস ফাইনালি আমরা অনেকটা জার্নি করে আসার পর আমরা অনেকটা রেস্ট করলাম। দেন সকালবেলা বিচে যাইতে পারি নাই। দেন আমরা যেহেতু 2 দিনের সফরে আসছি, বাট কালকে আমরা ভোরবেলা বিচে যাব এন্ড বিচের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। আর এখন যেহেতু 12টা বেজে গেছে, কারণ আমরা সবাই একটু রেস্ট করছি, ঘুমাইছি, কারণ অনেক জার্নি করে আসছি, সবার চোখে ঘুম ছিল। এখন আমরা সরাসরি চলে যাব বিচে। ঠিক আছে। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি কোথায়? বিচে। তো এখন আমরা সবাই খালি পায়ে হেঁটে যাইতেছি এন্ড সরাসরি দেখা হবে। সবাই একসাথে। তুমি মালিক রব্বানা